কিস্তি 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 কইরা অনেকের ঘুম নাই। তোমরা সব আয়েছো? তাহলে তোমরা হচ্ছে গে কয়জন এসো আজকে? দুইজন। আর লোক কই? আর আপনার সে ভালোবাসার লোক আসেনি। লালটুর মা, বল্টুর মা, আপনার খুব ভালোবাসার লোক। এই কেন্দ্রে কি এরকমই হয়? কিস্তি এভাবে তো কালেকশন হয় না। ওই লাল চামড়া কালো চামড়া এইভাবে তো হবে না। এই যে আজকে ম্যানেজার স্যার আমার সাথে এসে, এটা কিন্তু ম্যানেজার স্যার। স্যার, হ্যাঁ বলো। আমাদের একটা কিস্তি বাকি নেই। আপনি খাতা দেখেন, আপনার যে কাছের লোক তার বাকি আছে, আমাদের একটা কিস্তি বাকি নেই। আমরা নিয়মিতই কিস্তি দিয়ে আসছি, খাতা খুলে দেখেন আপনি। আপনি তো বল্টুর মার বাড়ির বাড়ি কিস্তি আদায় করতে যান, আর আমরা তো এখানে হাজিরা হয়ে কিস্তি দিয়ে যাই। না, তোমরা তো কিস্তি দাও সে তো আমি জানি, আমার খাতায়ও লেখা আছে, ওতে সমস্যা নেই। কিন্তু স্যার এসে তো এই জায়গা তো স্যার দেখো কি হয়েছে। এই সালমা কিডা? জি স্যার। এই সালমার তো বাকি কেন? এর তো পরপর 7 কিস্তি বাকি। স্যার ওর ওই স্বামীর শরীর অসুস্থ, কিছুদিন যাবত হসপিটালে। তোমরা বলো কি সমস্যা, কি সালমার কি সমস্যা? তাহলে এই যে সালমা 7 কিস্তি, জরিনার এদিকে নভেম্বর বাকি, ডিসেম্বর ফুল বাকি। কারণটা কি আপনারা কিছু জানেন এদের সম্বন্ধে? ওনারা তো স্যারের খুব ক্লোজ লোক, স্যারের কাছে বলে রাত্রি কিস্তি দেয়। আবার কিরকম কথা স্যারের রাত্রি কিস্তি? এখন স্যার আপনার লোক, আপনি শোনেন, আমরা তো এখানে উপস্থিত, আমরা তো কিস্তি রেগুলার নিয়মিত যে আমার খাতায় বাকি আছে নাকি দেখেন কি স্যার। কালাম সাহেব সঠিক নাকি? স্যার ওই কিছু গ্রাহক আছে কাজ কামের জন্য সময় পায় না এই জায়গা কিস্তি দিতে আসার। কেমন কথা আপনারে? তাই ওই টাকার আমার ওই বাড়ির পারে যে কিস্তি নিয়ে আসে সেই টাকা অফিসে জমা দিতে হয়, না হলে তো আবার আপনি কবে নেন যে কিস্তি কেন আদায় হয়নি, আপনার চাকরি থাকবে না স্যার। এই জন্যই টাকা নিতে হলে আমার রাত্রিরেও যাতে হয় কিস্তি আদায় করতে। না এগুলো আপনাদের অফিশিয়াল রুলস না, আপনি দেখতে আসতে হবে আপনার, তাই না? জি স্যার, কেন্দ্রই তো আসেই ওরা, স্যার আসে। এগুলো কি দেখেন, আপনি দেখেন স্যার এইগুলো বাকি পড়েছে স্যার, কি জন্য শুনবেন? এই যে জরিনা, আপনি জরিনার কথা বলছেন না, এই জরিনার স্বামীর শরীর অসুস্থ, তিনি ঝিনাইদহ সদর হসপিটালে ভর্তি আছে, দীর্ঘদিন তার শ্বাসকষ্ট। এক মিনিট জি স্যার। তাহলে আপনি তো সেবা কেন্দ্রে চাকরি নিতে পারতেন, সকল লোকের সেবা করবেন আপনি, কিস্তির চাকরি কেন করতে আসছেন আপনি? ও স্যার, তার টাকা পয়সা যা কিছু ছিল, লাস্টে একটা গরু ছিল, সে গরুটা বিক্রি করে স্যার হসপিটালে টাকা দিয়েছে আমার কাছে, বুঝেছে স্যার। শোনেন তাদের কাছে সুস্থ আছে, ব্যাপারটা কেমন সন্দেহ মনে হচ্ছে আমার। কিন্তু স্যার এদিকে নিয়মিত সন্ধ্যার সময় কিস্তি নেয়, রাত্রিবেলা। এখন স্যার জানে তার সাথে তার কি লাইন আছে, কিন্তু তার স্বামী অসুস্থ। আপনার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হবে। স্যার আপনি ভুল বুঝবেন না, আমার কথাটা শোনেন, আপনি তদন্ত করেন। আপনি ঝিনাইদহ সদর 250 বেডে যেয়ে দেখেন জরিনার স্বামী শুয়ে আছে 250 বেডে, তার শরীর অসুস্থ, টাকা সব এখানে খরচ করে দেয়। সে আমাকে বুঝেছে স্যার যে সে একবারে কিস্তি সব দিয়ে দেবে, টাকা যে কটা বাকি আছে 10টার কথা বলছেন তো আপনি, সমস্যা নেই, 10টা সে একবারে দিয়ে দেবে। অফিশিয়াল রুলস বাদে বাইরে কোনো কিছু করা যাবে না, এটা তো আপনি জানেন। জি স্যার, আপনার ট্রেনিং এর সময় বলা হয়েছে। জি স্যার, বুঝলেন। আপনার বিরুদ্ধে জি সর্বোচ্চ ব্যবস্থা করা হবে। না স্যার, আমি আপনার একটা কথা বলি, আমি আপনার রিকোয়েস্ট করি স্যার, আপনি আমার বউ ছেলে পেলে নিয়ে আমি চালাতে পারি না, আপনাদের কি চাকরিটা করে স্যার আমার সংসারটা চলে। ক্লিয়ার আছে? আপনি আমার চাকরিটা খেয়ে না স্যার, আপনি আমার চাকরিটা খেয়ে না স্যার। কিস্তির টাকা কি ভালোবাসায় পরিশোধ হয় আজকাল? কিস্তি 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 কইরা অনেকের ঘুম নাই।